Subscribe now and press the bell icon. Never miss an update. আজকে যেটা করছি ঠিক আছে, বীজগাণিতিক সংখ্যামালা সরলীকরণ। আগে আমরা মেনলি নরমাল সমীকরণগুলো সরলীকরণ করেছি, আজকে বীজগাণিতিক বলছে। কি বলছে দেখি। সুমিতার কাছে 20 মিটার লম্বা ফিতা আছে। আমি ও শান্তনু অনেকগুলো কার্ড তৈরি করেছি। আমরা ঠিক করেছি ওই কার্ডগুলির চারধারে লাল ফিতে দিয়ে মুড়ে দেবো। কি বলছে, আমি সুমিতার 20 মিটার লম্বা ফিতে থেকে 5 মিটার নিয়েছি। ঠিক আছে, তাহলে মোট আছে আমার কত? 20 মিটার। তুমি নিলে কত? 4 মিটার হচ্ছে 5 মিটার। তুমি 5 মিটার নিয়েছো আর তোমার বন্ধু শান্তনু নিয়েছে। ঠিক আছে, তাহলে মোট কত মিটার নিয়ে নিলে? 9 মিটার। আর রইল কত? 20 থেকে 9 গেলে 11 মিটার। এবার বলছে কি, টোটাল তো ছিল 20 মিটার, কার কাছে? সুমিতার কাছে। সেখান থেকে তুমি যদি 5 মিটার নিয়ে নাও, তাহলে 20 মিটারটা হচ্ছে যেটা সুমিতার কাছে আছে। ঠিক আছে, এটা তো এক অংশ, তার পুরোটা 20 মিটার মানে পুরো এক অংশ আছে। তুমি তার থেকে 5 মিটার নিয়ে নিলে, মানে দেখতে হচ্ছে তুমি তাহলে তার থেকে কত অংশ নিয়ে নিলে। অংশ মানে ভগ্নাংশে আসে। তাহলে মোট ছিল কত? 20 অংশ, মানে 20 মিটার। তার থেকে তুমি নিয়ে নিলে 5 মিটার, মানে 5 4 যদি কাটি 1/4 অংশ তুমি নিয়ে নিলে, মানে তার 4 ভাগের 1 ভাগ তুমি নিয়ে নিলে। ঠিক শান্তনুর ক্ষেত্রেও সেই 20 মিটার থেকে কত নিল সে? 4 মিটার। তাহলে সে নিয়ে নিল কত? 1/5 অংশ। তাহলে যদি আমরা সংখ্যায় বলি, টোটাল 20 মিটার থেকে তোমরা নিয়ে নিয়েছো 9 মিটার। এবার যদি বলি টোটাল কত অংশ তোমরা নিয়ে নিলে, যোগ করব। তাহলে কি কিসে করব? 1/4 প্লাস 1/5 করলে কত হবে? 4 5 এর লসাগু কত? 20। তাহলে 4 5 এ 20, 5 1 এ 5, 5 4 এ 20, 4 1 এ 4। তাহলে 9 এর 20 অংশ। আর তো কাটাকাটি যাবে না। তাহলে 9 এর 20 অংশ মানে কি? 20 মিটারের 9 মিটার আমরা নিয়ে নিয়েছি। টোটাল 20 মিটার তার 9 মিটার। এখানে আমার লসাগু যাচ্ছে না বলে এই আকারে পেলাম। যদি এটা 5 এর জায়গায় অন্য কিছু, তাহলে অন্য কিছু পেতাম। হিসাব এইটাই। তাহলে এখানে তার কাছে কত কত থাকছিল? এখানে 11 মিটার পড়ে রয়েছিল। তাহলে এখানেও বার করতে গেলে কি, সুমিতা তো মোট ছিল 1 অংশ। 1 অংশ থেকে তোমরা নিয়ে নিয়েছো 9 এর 20 অংশ। তাহলে রইল কত? 1 মানে কি? 1 কে তো লিখতে পারি এরকম 20/20। তাহলে 20 20 লসাগু কত? 20। উপরে যাবে 20 - 9। বা যদি এখানে তুমি 1 ও করো, 1 মানে তো 1/1। 1 আর 20 লসাগু 20। 1 20 তে 20, 20 1 এ 20, 20 1 এ 20, 1 9 1। তাহলে সেই রইল 11/20 অংশ। তুমি যে পাশ দিয়ে করো না কেন উত্তর ওই। তাহলে এক্ষেত্রে আমরা অংশে করছি, বুঝতে পারলে? ওকে, এখানে কেন করলো? শান্তনু নিল মোট দৈর্ঘ্যের 8 এর 20 অংশ কেন নিল? এটা 4 মিটার নিয়েছে।
বাদ দাও, ও 4 এর জায়গায় 8 লিখে দিয়েছে ভুলে, বুঝলে? ও 4 মিটার জায়গায় প্রশ্ন হয়তো ভুল করেছে ওখানে। মোটামুটি এটা বুঝতে পারলে তো? ঠিক আছে। এরপরে বলছে কি দেখি, এটা আমরা কি করলাম, যদি ডাইরেক্ট ডাটা দিয়ে থাকে আমরা এইভাবে বার করতে পারবো, কিন্তু আমার চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার সমীকরণ। তাহলে এখানে ডাইরেক্ট এরকম সংখ্যা দেবে না, বীজগাণিতিক সংখ্যা দেবে। তাহলে সেই রকমই বলছে, যদি সুমিতার কাছে থাকতো কি 4x স্কয়ার মিটার, তাহলে এটা তার এক অংশ, সেখান থেকে তুমি নিলে কত 2xb মিটার, ঠিক আছে? আর শান্তনু নিত কত ax মিটার, ঠিক আছে? তাহলে কি হতো, তা তুমি তো 2xb নিয়ে নিয়েছো, তাহলে তুমি কত অংশ নিলে 2xb বাই 4x স্কয়ার কত হবে 2b বাই 4x, x x একটা কাটবে তো, তাহলে 2b বাই 4x থাকবে তো, কাটাকাটি করবে আর করো, তাহলে b বাই 2x, ঠিক আছে? তাহলে এত অংশ নিলে তুমি। এবার শান্তনু কি করছে, এটা হচ্ছে শাহবাজ। শান্তনু কি করবে, ax বাই 4x স্কয়ার অংশ সে নিল, কাটাকাটি করলে কি হবে a বাই 4x নাকি? এখন তো তাই করছো তো, b বাই 2x আর সে নেবে b বাই, শান্তনু নিয়েছে a বাই 4x, তাহলে মোট কত হলো, মোট নিলে কত b বাই 2x প্লাস a বাই 4x নাকি? 2x 4x এর লসাগু বার করতে হবে তো, 2x 4x লসাগু কত, যদি 2 দিয়ে করি, এখানে x এখানে 2x নাকি? আবার যদি এখানে x দিয়ে করি, এখানে 1 এখানে 2, তাহলে কি হলো 2 2 এ 4 আর x 4x নাকি? তো 2x 2 এ 4x 2 আর b 2b প্লাস 4x 4x 1 4x 1 এ 4x, তো তাহলে 1 গুণিতক a, তাহলে a প্লাস 2b বাই 4x হচ্ছে মোট অংশ। কারণ আমি এখানে আর তো যোগ বিয়োগ করতে পারছি না, a b আলাদা, নিচে x আলাদা, তাহলে আমরা মোট নিলাম কত 2b প্লাস a বাই 4x, এতটা অংশ আমরা নিয়ে নিয়েছি। এবার তুমি যদি বলো তাহলে আমার কত অংশ বাকি রইলো, তাহলে মোট অংশ কত 4x স্কয়ার, তো তাহলে 4x স্কয়ার ছিল, আমরা নিয়ে নিয়েছি কত 2b প্লাস a বাই 4x, তাহলে বিয়োগ করে দিলে যা রইলো সেটাই বাকি রয়েছে সুমিতার কাছে। তাহলে 4x স্কয়ার মানে তো নিচে 1 আছে, তাহলে আমার লসাগু কত হলো সেই 4x, তাহলে 1 ইনটু 4x সমান 4x, তাহলে এখানে লিখবো কি 4x ইনটু 4x স্কয়ার, ঠিক তো? কারণ 1 এর সঙ্গে 4x গুণ করলেই তো 4x পাবো, সেই 4x আবার 4x স্কয়ার দিয়ে গুণ করব, মাইনাস এখানেও 4x এখানেও 4x, তাহলে মাইনাস লিখে দেবো 2b প্লাস a, ব্র্যাকেটেই রাখবো। তাহলে এখানে পেলাম কি 4 4 এ 16 x এর কিউব মাইনাস 2b মাইনাস a বাই 4x, এটাই তো কাটাকাটি করো, 4x আর 4x কিউব নিচে 4x আর উপরে 16x কিউব, কাটাকাটি করবে কি করে, এগুলো কি গুণ আকারে আছে, যোগ বিয়োগ আকারে তুমি কাটাকাটি করে দেবে। হে ভগবান, এই দুটো সাইন কি ভাবে গুণের মতো লাগছে যে তুমি কাটাকাটি করবে।
এইটা যেটা আমি করলাম এটা কি ঠিক করলাম কি ভুল করলাম? ঠিক। আমি বলছি ভুল। কারণটা কি? এইটা আমার কি আছে 4x² মিটার, এককটা মিটার তো। এটা কি 2b + a/4x, এর একক কি অংশ। তো দুটো একক কি এক হলো? আমরা একই এককে এনে করি তো, নাকি? তাহলে আমি মিটারকে কি অংশকে বিয়োগ করতে পারি? যেমন আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, আমার কাছে ধরো 10টা বল আছে, তুমি তার থেকে এর অর্ধেক মানে হাফ অংশ, নাকি হাফ অংশ বল নিয়ে চলে গেলে, আমি যদি বলি কতগুলো বল আছে, তো তুমি কি 10 থেকে হাফ বিয়োগ করে দেবে? 10 থেকে হাফ বিয়োগ করলে কত হবে? 9.5। তাহলে তোমার কাছে 10টা বলের অর্ধেক বল তুমি নিয়ে চলে গেলে, তার মানে তোমার কাছে কি 9.5টা বল আছে। তাহলে 10টা বল থেকে তার অর্ধেক মানে কি 10 এর 2 নিয়ে গেলে মানে রইল কত? 10 - 5 = 5টা বল। কারণ 10/2 করছো কেন? 10টা বল ছিল, তার অর্ধেক বল নিয়ে গেলে মানে 10টা বল থেকে 5টা বল নিয়ে গেলে 10টা বল 5টা বল। কিন্তু এখানে করলাম কি 10টা বল তার অর্ধেক বল, দুটো একক চেঞ্জ হয়ে যাওয়ার জন্য উত্তর কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে আমি তার থেকে অংশ কখনো গুণ ভাগ যোগ বিয়োগ ক্যালকুলেশনে আনতে পারি না যতক্ষণে এই দুটোর একক এক হচ্ছে। তাহলে এটাই আমি কি করলাম, এত মিটার আমার ফিতা ছিল, এটা কি এত অংশ নিলাম। তাহলে মিটার থেকে অংশ কি আমি করতে পারি? দুটোর একক তো আলাদা। তাহলে হয় এটাকে অংশে আনতে হবে, না হলে এটাকে মিটারে আনতে হবে। এবার দেখতে হবে প্রশ্ন কি চাইছে। প্রশ্ন বলছে কি কত অংশ পড়ে আছে, না কত মিটার পড়ে আছে। আমি দেখছি মানে আমি তোমাকে বলছি প্রশ্ন অ্যাকচুয়ালি কোশ্চেন মানে এক্সামে কি আসতে পারে। যদি আমরা দেখি অংশ, তাহলে এটাকে আমি 4x² 1 না করে এটাকে আমি 1 লিখবো, কারণ টোটালটা তো এক অংশ। এক অংশ থেকে এত অংশ আমি নিয়েছি। যদি বলে কত মিটার আছে, তাহলে এটাকে আবার মিটারে পরিণত করতে হবে। তাহলে ঐকিক নিয়মে করতে পারো, এক অংশ সমান 4x² মিটার, 2b + a/4x অংশ সমান এইটা গুণিতক এত অংশ। কারণ 10 এর অর্ধেক করতে গেলে কি করি? 10 গুণিতক অর্ধেক করি তো। তাহলে 4x এর এত অংশ মানে 4x গুণিতক এত। তখন এইটাকে গুণ করে যেটা পাবো তত মিটার হবে। এইটাকে আবার কি করব 4x² থেকে বিয়োগ করলে উত্তর পাবো এত মিটার পড়ে আছে। ওইটা জানার জন্য এটা করলাম, তুমিও সুন্দর করে বলে গেলে। এবং লাস্টে আবার কি জুয়ান দিয়ে বললে এটাকে কাটাকাটি করে দিতে, কিন্তু এটা চোখে পড়লো না। এগুলো সব প্লাস মাইনাসে আছে, প্লাস মাইনাসে কাটাকাটি হয় কোনদিন? তাহলে আমি এভাবে করতে পারবো না। তাহলে আমাকে হয় এভাবে করতে হবে, মিটারে আনবো, বা এটাকে 4x² না লিখে 1 - এত অংশ করলে আরেকটা উত্তর পাবো। বুঝা গেছে? যেটা পাবো তত অংশ আমার পড়ে আছে, বা তত অংশ সুমিতার পড়ে আছে। বুঝা গেল? তাহলে আমার 4x² - এত এটা কোনোদিনও হবে না, কারণ দুটার একক আলাদা। বুঝা গেছে? আর বুঝতে পারোনি? কোথাও ডাউট থাকলে বলো। ওকে না? ওকে, ঠিক আছে। এবার বলছে কি বই বন্ধ করো, খাতা বার করো। এটা
অঙ্ক দিয়েছে বলো দেখি, মেইনলি সমীকরণ সমাধান কিন্তু x y দ্বারা। একটা দিয়েছে 3 নম্বরে एग्जांपल 3 এ কি বলছে, x by yz plus y by xz, এটা z বুঝলে, সমান কত করো দেখি, করো করো করো, দুটোকে যোগ করো। আসো বড়ে আসো, এইটা হচ্ছে বলছো কি করব, তাহলে এইটাকে করো দেখি, এটাকে যোগ করো, পারবে? হচ্ছে না? 2 আর 3 এর কি করা হয়? লসাগু। 2 3 এর লসাগু কবে থেকে 5 হলো? 2 দিনের লসাগু কি হবে? কি হবে? হবে না? ধরো দেখি আছে। আমরা লসাগু শেখাতে হবে ক্লাস 7 এ গিয়ে। কিসে হবে? একে। একে করো। লসাগু কত? 6। যখন কোনো কিছু যাবে না পরস্পরকে গুণ করে দেবো তো। ভগ্নাংশের যোগ বিয়োগ আবার শেখাতে হবে। তুমি কি করতে 3 2 এ 5 আর 1 1 2 করে দিতে নাকি 2/5 হলো তো। এবার ওইটা করো, পদ্ধতি তো একই। তা প্রথমে কি হবে? 3 লসাগু। বার করো। কোনো কিছু মুখে করতে যাবে না, সব সময় পাশে রাখে বা পিছনে রাখ টেনে করবে। ভগ্নাংশের যোগ বিয়োগ ক্লাস 7 এ ছিল তো বোধহয়, লসাগু লসাগু যেখানে পড়েছিলে বলেনি ভালো করে? আচ্ছা বাদ দাও। করো 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 করো। জেদে যাবে কি বিনা জেদে যাবে আমি জানি না, করো রে করো, ভুল হলে তো আমি আছি, ভয় পাওয়ার কি আছে? তোমার আমি কি বলেছি, কিছু করতে গেলে ম্যাক্সিমাম কি হবে? ভুল হবে, ভুল ছাড়া আর কিছু হবে? নাও নাও নাও, আরে বিন্দাস করো, ভয় পাওয়ার কি আছে? এখানে কি করেছিলে, এক লসাগু মানে সবগুলো গুণ হয় তো, তাহলে ওখানে সবগুলো গুণ হবে না, শুধু x y লিখে হয়ে যাবে, z কোথায় যাবে ঘুরতে? মামা বাড়ি না পিসি বাড়ি? লসাগু লসাগু তোমাকে আবার পড়াতে হবে। তারপরে এটার সাথে এটা গুণ হয়েছিল। কি হয়েছিল বাবা জানি না। এইটা কিরকম করেছিল বুঝাও, এইটা আর কটা তোমার কাছে আছে? এটা 2 3 এ 6, 3 1 এ 3, আর 3 2 এ 6, আর 2 1 এ 2। সেটাও করো। হ্যাঁ, তাহলে 2 কে তুমি 6 দিয়ে কি করেছিলে? ভাগ। 2 কে 6 দিয়ে নয়, 6 কে 2 দিয়ে ভাগ করেছিলে, 2 এর নামটা করেছিলে 2 3 এর 6
বা 6 কে 2 দিয়ে ভাগ করে 3 পেয়েছো, সেই ভাগফলটাকে লব দিয়ে গুণ করেছো। এখানেও করো। কি হবে? তাহলে তুমি এখানে 6 কে 2 দিয়ে ভাগ করেছো, তো তাহলে 2 কে যদি আমি 3 দিয়ে গুণ করি তবেই 6 পেয়েছিলাম। তাহলে yz কে কি দিয়ে গুণ করলে আমি zxy পাবো? এটা আমার ভাজ্য, এটা ভাজক, তো তাহলে ভাজককে কি দিয়ে গুণ করলে আমি এইটা পাবো? যেমন আমি 2 কে 3 দিয়ে গুণ করতে ভাজ্য পেয়েছিলাম, ভাগফল। এটাকে কি দিয়ে গুণ করলে zxy পাবো? বুঝছে না মাথায়? যাও বসবে। আরে আমার yz আছে, এখানেও আমার yz আছে, নেই কোনটা? x, তো তাহলে yz কে যদি আমি x দিয়ে গুণ করি তবেই তো xyz বা zxy পাবো। মিলে গেল তো। বা যদি আমি ভাগ করি zxy বাই yz, সব তো গুণ আকারে আছে, z কাটলো y কাটলো, রইলো কি x, তো বা yz কি x দিয়ে গুণ করলেই তো zxy বা xyz পাবো। বা এত ভাগ করার আমার দরকার নেই, এভাবে তুমি করতে পারো, এটা তার পদ্ধতি। কিন্তু আমরা করব কি, শর্টকাটে করার জন্য দেখে নেব zxy, এখানে yz আছে, yz আছে, নেই কি x, x তো এখান থেকে তো x বেরোলো, এই x টা কি হবে? লবের সঙ্গে গুণ হবে, তাহলে x এর করলে x স্কয়ার প্লাস এর প্লাস, এখানে আছে xz, xz নেই কি y ইনটু y করলে, আর তো কোথাও কিছু যাবে না। তাহলে উত্তর আমার এটাই অ্যানসার। 2 আর 3 এর লসাগু 5, কিন্তু আমাকে অঙ্ক বুলিয়ে দেবে দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি কিছু না যায় পরস্পর গুণ হয়ে যাবে। লসাগুতে গুণ হয়, তো যোগ কবে থেকে শুরু হলো? খাতা বার করো, এটা করো। x স্কয়ার বাই a স্কয়ার প্লাস a স্কয়ার বাই x স্কয়ার, ও সরি, এটা ax আছে, x স্কয়ার বাই a প্লাস a স্কয়ার বাই x। পাক্কা 30 সেকেন্ড টাইম, উত্তর চাই আমার। এইগুলো যোগ বিয়োগগুলো তো আগে কনফার্ম হতে হবে। চলো চলো চলো, তাহলে উত্তর কি হয়েছে তোমার? ax স্কয়ার প্লাস a স্কয়ার x a স্কয়ার x বাই ax। দেখা যাক, তো লসাগু তো ax এর মধ্যে তো কোনো কমন নেই, তাহলে দুটো গুণ করে দেবো। a আছে, x নেই, x ইনটু x স্কয়ার কি হবে? x এর মধ্যে কি a তো আছে, নেই কি? তাহলে x ইনটু x স্কয়ার, x আছে, এখানে x আছে, নেই কি a? আরে সোজা কথা ভাই, x কে যদি a দিয়ে ভাগ করি, x দিয়ে গুণ করলেই তো ax পাবো, বা ax কে যদি a দিয়ে ভাগ করি পাবো কি x, তো তাহলে x গুণিতক x স্কয়ার, x এর কিউব, এখানে কি আছে? x আছে, x আছে, নেই কি a? a গুণিতক a স্কয়ার। তুমি কি করে করেছো দেখি? কি রকম বলেছো বলি?
ax স্কয়ার কত থেকে বের উপরে যে ax স্কয়ার কি করে বের বুঝতে পারলাম না আমি ax আর ax ধরার পরে এটার সঙ্গে কি করে কিন্তু এটার সঙ্গে ধরবে কিন্তু এই দুটো লসাগু বার করেছো আরে এক লাইনে করার অভ্যাসটা ছাড়ো বারবার বলছি স্টেপ বাই স্টেপ করো বলো না এটা ভুল তুমি এটার সঙ্গে এটা ধরছো কেন এটা ধরবে তুমি লসাগু এর বার করেছো এর লসাগু বার করেছো ধরছো এটাকে এক লাইনে করার অভ্যাস ছাড়ো সবকিছু মুখে মুখে হয় না x by x minus 4 minus 1 by x square minus 16 করো আমি করে দিচ্ছি দেখো টাইম নিয়ে আমার কাছে এগোতে হবে এটাকে এইভাবে লিখলাম তো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আছে তো তাহলে কি করতে পারি x স্কয়ার মাইনাস 4 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে কি হলো x বাই x মাইনাস 4 মাইনাস 1 বাই x প্লাস 4 x মাইনাস 4 পেলাম তো তুমি এটাকেও রেখে করতে পারো অসুবিধা কিছু নেই কিন্তু আমি এটা যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা x মাইনাস 4 পাবো তাই ভেঙে দিলাম তাহলে এই তিনটার মধ্যে তো আমাকে লসাগু করতে হবে যোগ বিয়োগ কিছু না তাহলে আমি কি কি পেলাম x মাইনাস 4 এখানে পেলাম x প্লাস 4 x মাইনাস 4 এই তো দুটো পদ তো দুটোর মধ্যে x মাইনাস 4 আছে একটা x মাইনাস 4 নিয়ে নিলাম তাহলে এখানে 1 হয়ে গেল এখানেও আবার x প্লাস 4 ইনটু 1 ঠিক তো আর কিছু কি যাবে আমার আর তো যাবে না তাহলে আমার কি হলো লসাগু x মাইনাস 4 ইনটু 1 ইনটু x প্লাস 4 ইনটু 1 তার মানে আলটিমেটলি দাঁড়ালো কি x minus 4 আর x plus 4 তাহলে লসাগু টেনে দিলাম লাইন x plus 4 x minus 4 এখানে x minus 4 আছে এখানে x minus 4 আছে নেই কি x plus 4 তাহলে x plus 4 গুণ করব কার সাথে x এর সাথে মাইনাস চিহ্ন এখানে x plus 4 x minus 4 দুটোই আছে তাহলে কি আমার 1 ইনটু 1 তাহলে আমার উত্তর কি দাঁড়ালো এটাকে তুমি গুণ করেও দিতে পারো এটাকে এইভাবে করে নাও x স্কয়ার প্লাস 4x মাইনাস 1 বাই x প্লাস 4 x মাইনাস 4 এবার এটাও আছে কি a স্কয়ার প্লাস bx মাইনাস a প্লাস c আকারে আছে যদি এটা কাটাকাটি করতে চাও ভাঙাভাঙি যায় তো করবে যদি না যায় করবে না এটা আগামী ক্লাসে গত ক্লাসে শিখেছি ঠিক আছে তো দেখে নি এটা যাবে কিনা ওইভাবে তো রেখে লাভ নেই x স্কয়ার 4x মাইনাস 1 তাহলে ac কত 1 তাহলে 4 কে কি আমরা 4 কে যদি ভাঙি 2 2 তো তাহলে 4 কে কি কোনো ভাবে আমরা যোগ বিয়োগ আকারে 1 এ আনতে পারবো কিভাবে পারবো না তবে পাচ্ছি 2 আর 2 2 করলে 2x প্লাস 2x করলেও 4x 2x মাইনাস 2x করলে 0 তাহলে কোনো ভাবে তো 1 এ আনতে পারছি না 1x তো হচ্ছে না বা x তো পাচ্ছি না তার মানে এটাকে আমরা আর ভাঙাভাঙি
পারবো না। তার মানে আমার উত্তর এইভাবেই রয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, বোঝা যাচ্ছে কি না? লসাগুটা ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, লসাগুতে যোগ করবে এরকম কোনদিন করবে না। 3 এর 5 প্লাস 2 এর 6 সমান স্যার 5 এর 11 জীবনে করবে না। মাস্টার মশাই কি ছিল? 3 এর প্লাস প্লাস 2 এর 6 2 এর কি করছিলাম? ধরো এরকম আছে, কখনো 5 এর 12 করবে না। মাস্টার মশাই সঙ্গে সঙ্গে দুটো চশমা দিয়ে পাঠিয়ে দেবে যে ভালো করে পড়াশোনা করো। দুটো চশমা মানে কি? একটা শূন্য নয়, ডবল জিরো, বুঝলে? দিয়ে পাশে একটা এরকম সাইন করে দেবে। দরকার পড়লে মাস্টার এখন জিভ বার করে দেবে। এরকম ভুল করে কেউ? নাও এক্সাম্পল 6 কি বলছে খাতায় লেখো। 1 by b minus c c minus a plus 1 by c minus a minus b plus 1 by a minus b b minus c পড়ো। এক মিনিট টাইম। কোথায় আটকালো? পারছো না কেন? আর প্রথম স্টেপ কি ছিল? লসাগু বার করো সবগুলো। তিনটে তো আছে, কি আছে? b minus c c minus a, এটা একটা। c minus a minus b, আরেকটা আছে a minus b b minus c। এই তো এই তিনটার মধ্যে কমন কিছু আছে? b minus c, এখানে b minus c আছে, এখানে b minus c আছে। তাহলে এটা এটা c minus a এখানে আছে, এখানে আছে a minus b a minus b। কিন্তু তিনটার মধ্যে কমন কিছু আছে কি? লসাগু গসাগু করতে গেলে তিনটার মধ্যেই থাকতে হবে এমন জিনিস দরকার তো। এখানে আমার কি আছে? এই দুটো মিল, এ দুটো মিল, এ দুটো মিল, কিন্তু তিনটার মধ্যে আছে এমন কিছু নেই তো। তার মানে কি আমার লসাগু কি হবে? তিনটেরই গুণফল। তিনটের মধ্যে কমন কিছু নেই তো। কমন যদি তিনটের মধ্যে মানে কি আমার যতগুলো পদ আছে ততগুলোর মধ্যে কমন দেখবো। যেমন আগে আমরা যদি আমার 2 3 এর মধ্যে কিছু ছিল না বলে গুণ করে দিয়েছিলাম, তো তাহলে এইগুলো আমার কি সব গুণ আকারে রয়ে যাবে। কিছু যখন কমন নেই, যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু গুণ আকারে লিখে দেবো। এটাকে এখানে রাখলাম, এটাকে গুণ আকারে রেখে দেবো c minus a minus b, এটাকে রেখে দেবো a minus b b minus c। না হলো না? ঠিক আছে তো? না ঠিক নেই? এবার b minus c c minus a এতে আছে তো? b minus c c minus a তে পেয়েছি। তাহলে বাদ বাকি পদ তো এইটা উপরে বসিয়ে দেব। এবার করে দেখো হয় কিনা। হ্যাঁ, এই লাইনটা পরে করো, ভাবো
নিচে লসাগু আছে। যে বক্রদার ওই লসাগু এটাই হবে, লিখে যাচ্ছ যে কম করে এটাই হবে। এইটা লসাগু বার করতে গেছিলাম তো, বলে দিলাম আর তুমি মেনে নিলে। আমার তো এরকম ছিল তো। যদি আমি 2, 4, 5 এর লসাগু করি কি হবে? 2 1 2, 2 2 4, 2 5 10, 5 এর 5 তো আর তো যাবে না, 2 আর 5 এর তো হবে না। তাহলে আমার কি হয়? 2 2 5 হয় তো গুণ আকারে। থোড়ি 2 4 5 করি, 2 4 5 তো করি না, 2 2 5 করি। তাহলে 2 2 5, কারণ যতটা কমন নেওয়ার আমরা নিয়ে নেই তো, কারণ 2 2 5 করলে কত? 2 দিয়ে 4 5 তাহলে 20 2 দিয়েও বিভাজ্য, 20 4 দিয়েও বিভাজ্য, 20 5 দিয়েও বিভাজ্য। তাহলে লসাগুর ক্ষেত্রে কি বলেছিলাম? গসাগুর ক্ষেত্রে সবগুলো নিতে হবে, লসাগুর ক্ষেত্রে মিনিমাম দুটো নিলেও আমার হবে। গত ক্লাসেই বলেছিলাম এবং ঘরে গিয়ে ভালো করে জল গুলে সেটা খেয়ে নিয়েছো নাকি? লসাগুর ক্ষেত্রে মিনিমাম দুটো পদে যদি কিছু কমন থাকে আমরা এগোবো, কিন্তু গসাগুর ক্ষেত্রে অল দরকার, অলে কমন থাকতে হবে। যদি সব পদে কমন থাকে তবেই এগোবো, না হলে এগোবো না। আমার গসাগু হয়ে যাবে 1। যদি 2 4 5 এর গসাগু কোনোদিন কিন্তু 20 হবে না, একই হবে। 1 2 2, 1 4 4, 1 5 5। আর 5 কে তো আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এর আমার লসাগু বার করতে গেলে কি হবে? BC CA, CA AB। তাহলে এই দুটোর মধ্যে CA পাচ্ছি তো, এটার মধ্যে নাই পাই। তাহলে এখান থেকে আমি C - A করতে পারি। তাহলে এখানে রইলো কি? B - C, এখানে রইলো কি? A - B। এখানে তাহলে আর কিছু নেই, এখানে রইলো কি? A - B, B - C। ঠিক কি না? আবার এখানে আমি কি কমন পাচ্ছি? A - B কমন পাচ্ছি। তাহলে এখানে কি রইলো? B - C, এখানে 1 চলে গেল। A - B বেরিয়ে গেছে তো, 1 থাকলো তো, না বুঝতে পারোনি? এখানে B - C, A - B দিয়ে নিলে কি রইলো? 1। স্যার উপরে আমি তো C - A তো নিয়ে নিয়েছি, আবার 1 লিখবো কি? এটা তো গুণ আকারে আছে, B - C। এখানে 1 কোথা থেকে আসবে? এই দুটো পদ থেকে C - A কমন নিয়েছি, তাহলে B - C টাই তো পড়ে রইলো। B - এখানে C - A কমন নিয়ে নিয়েছি, পড়ে রইলো কি? A - B। এখানে তো C - A নাই, তাহলে দুটোই পড়ে রইলো। এরপরে কি নিচ্ছি? A - B টাকে কমন নিচ্ছি। তাহলে এতে তো A - B নেই, নেই যখন নিচে পড়ে রইলো। এখান থেকে A - B একটা ছিল, বেরিয়ে গেল, তাহলে 1 পড়ে রইলো তো। A - B 1 এ A - B তো, এখান থেকে A - B বেরিয়ে গেল, তাহলে B - C তে শুধু রইলো, B - C পড়ে রইলো। এরপরে আমার মিনিমাম দুটোই তো কমন নিচ্ছি, এ দুটোই B - C আছে, B - C কমন নিয়ে নিলাম, তাহলে 1 1। তাহলে লসাগু কি? C - A, A - B, B - C নাকি? তাহলে আমার লসাগু কি? কিন্তু এইটা গুণিতক এইটা গুণিতক এইটা গুণিতক 1 1 1,
তাহলে এই তিনটে এক আমার না নিলেও চলবে, মানে এককে গুণ করলে তো একই পাবো। ঠিক আছে, তাহলে আমার লসাগু কি পেলাম? c minus a, তাহলে আমি লসাগু পেলাম কি c minus a গুণিত a minus b গুণিত b minus c। ঠিক আছে, তাহলে b minus c c minus a, b minus c c minus a আছে, নেই কোনটা? a minus b, a minus b into 1 সমান a minus b, প্লাস c minus a a minus b, c minus a a minus b, নেই কোনটা? b minus c into 1 প্লাস এর প্লাস, এখানে প্লাস এর প্লাস করেছি, a minus b b minus c, নেই কোনটা? c minus a into 1, c minus তাহলে সব যোগ আকারে আছে, তাহলে a minus সব এবার খুলে দিই, কিন্তু এটাকে খুলতে পারবো না, এটা সব গুণ আকারে আছে, মানে আমাকে ব্র্যাকেটেই লিখতে হবে, যেহেতু গুণ আকারে আছে আমাকে ব্র্যাকেট দিতে হবে। আবার গুণ করতে গেলে কি c এর সঙ্গে এই দুটো, এর সঙ্গে এই দুটো করে একটা পাবো, সেটার প্রত্যেকটার সঙ্গে b, সেটার প্রত্যেকটার সঙ্গে আবার c করে করব, কিন্তু অত ঝামেলায় যাব না। তাহলে a minus b কে খুলে দিলে কি হবে? a minus b, কারণ আগে তো যুক্ত চিহ্ন আছে, প্লাস প্লাস, এটা মানে আগে প্লাস আছে তো, তাহলে প্লাস প্লাস এর প্লাস, প্লাস মাইনাস এর মাইনাস, প্লাস প্লাস এর plus প্লাস b, প্লাস মাইনাস এর মাইনাস c, প্লাস প্লাস এর প্লাস c, কারণ এর a মানে তো এটা প্লাস a, b মানে তো প্লাস b, c মানে তো প্লাস c, তাহলে প্লাস প্লাস এ প্লাস c plus মাইনাস এ, প্লাস মাইনাস এ মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখানে দেখছি কি মাইনাস b প্লাস b, মানে কাটবে না, জিরো হয়ে যাবে, অত জিরো লিখবো না বলে কেটে দিচ্ছি, কাটাকাটি হয় কিন্তু গুণ ভাগে, যেমন ax বাই a, এটাকে আমরা কেটে দিচ্ছি কারণ এটা হবে 1, কিন্তু মাইনাস b প্লাস b কিন্তু 1 নয়, 0, কারণ মাইনাস প্লাস 5 প্লাস হলে 0 হয়। দুটো সমান জিনিস যদি প্লাস মাইনাসের যোগ বিয়োগে থাকে তাহলে হবে 0, না হলে 1 বা মাইনাস 1, যদি এখানে আবার মাইনাস সাইন থাকতো তখন মাইনাস 1 হতো। ঠিক আছে, তাহলে আমরা কেটে দিচ্ছি মানে 0 করে দিচ্ছি, আবার মাইনাস c প্লাস c কেটে গেল, a মাইনাস a, তার মানে আমার উপরে কি দাঁড়ালো 0 বাই নিচে আমার পুরো সংখ্যাটা, এই এতটা সংখ্যাটা পুরো এলো, তাহলে 0 বাই সামথিং মানে কি 0। ঠিক আছে, বোঝা গেছে? মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সাইড দিয়ে? মাথার কাজ অবধি পৌঁছাচ্ছে তো? তাহলে লসাগু করতে গেলে মিনিমাম দুটোর মধ্যে কমন থাকলে এগোবো, না হলে প্রত্যেকটাকে গুণ করে দেবো। গসাগুর ক্ষেত্রে তিনটার মধ্যেই কমন থাকতে হবে, না হলে গসাগু 1। মনে থাকবে না? এক্ষুনি বাড়িতে গিয়ে মা এক গ্লাস জল দাও দেখি, শরবত খাবো, স্যার কি সব পড়ালো ওদের বার করে ঘুটে খেয়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা 0/5 কত? 0, ঠিক, কারণ এটা আমার ভাজ্য উপরে থাকে, তাহলে 5 কে অনলি 0 দিয়ে গুণ করলেই আমি 0 পাবো। যদি আমি 5 কে 1 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 5 পাবো। এটার ভাগশেষ কিন্তু -5, কারণ আমার সংখ্যায় কি ছিল? -1, -2, -3, -4, -5। তাহলে 0 থেকে 5 মাইনাস করছি মানে কি বাম দিকে যাচ্ছি, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, -5। আবার 5 গুণিতক -1 সমান -5, তাহলে তোমার এখানে উত্তর কিন্তু -1 হয়ে যাচ্ছে, ওটা হবে না, কারণ 5 কে 0 দিয়ে গুণ করলেই 0 পাবো। একটা সোজা কথা ভাবো, ঠিক তো? 5 ভাগের 0 ভাগ নিচ্ছ মানে তোমার কাছে কটা থাকছে?
শূন্যটাই থাকছে তো। একটা কেক আছে, কেককে তুমি 5 ভাগ করছো, 5 ভাগ করছো 1 2 3 4 5, এর শূন্য ভাগ নিলে মানে কি নিলে? ওরা ডিবি নিলে, কিছুই তো নিলে না, শূন্যটাই নিলে। সেজন্য কোনো শূন্যকে যা দিয়ে আমি ভাগ করি না কেন শূন্য পাবো। ঠিক আছে? আচ্ছা, যদি উল্টোটা করি, পাঁচ বাই শূন্য করি, কি হবে? এরকম লিখতে পারি তো, কি হবে? স্যার শূন্যতা পেন থেকে 5টা পেন কি করে নেব? সম্ভব কি? কোনদিন সম্ভব? ঠিক আছে, তার মানে ভাজ্য আমার 5, শূন্য 1এও শূন্য, শূন্য 2এও শূন্য, শূন্য 12,003এও শূন্য। আমি যাই লিখি না কেন, তার মানে এটা বেসিক্যালি যাই সংখ্যা লিখি হই হবে না, এটাকে আমরা বলে দেবো কি? অসম্ভব, সম্ভবই না। ঠিক আছে, আবার যদি করি 0 বাই 0, এগুলো কি অঙ্ক রে বাবা? 0 2 0 না হবে, তাহলে কি হবে? 0 কে 0 দিয়ে ভাগ করলে 0 1এও 0, 0 2এও 0, 0 3এও 0, 4এও 0, 0 412এও 0, 0 4120তেও 0। তাহলে এটা পসিবল তো, এটা যেমন সম্ভব নয়। শূন্যটার মধ্যে 5টা নেব কি? আমার কাছে কিছু নেই, তার মধ্যে 5টা আমি নেব কোথেকে? তাহলে এটা অসম্ভব, সম্ভব না। কিন্তু এটা তো সম্ভব, যাই করি না কেন তো সম্ভব। তার মানে এটা কি হবে? অসীম। যাই তুমি 1 লিখলেও ঠিক, আমি 0 কে 0 দিয়ে গুণ করলেও লিখলে ঠিক, 0 কে 25 কোটি দিয়ে গুণ করলে ঠিক, যা করবো। ওকে, বোঝা গেছে না বোঝা যাচ্ছে না? বোঝা গেছে। আচ্ছা, এবার আমরা একটা অংশ আগে পড়েছিলাম পাটিগণিতের, এর একটা কনসেপ্ট শিখেছিলাম। 10টা বলের অর্ধেক নিয়ে নিলাম। তাহলে কি ছিল? তাহলে 10টা বলের অর্ধেক মানে কি? 10টা ছিল, তার থেকে 10টা বলের অর্ধেক নিয়ে নিয়েছি। তার মানে কি? 10 বাই 2 করছি মানে কি? 10 গুণিতক 1-এর 2 তো, কারণ এই যে বলের লেখা আছে, বলের মানে কি? বল এর মানে কি? গুণ। বল এর কথার অর্থ হচ্ছে যেটা থাকবে সেটাকে গুণ করব। ঠিক আছে, এবার যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন সেটা তো পরের কথা। ঠিক আছে, নিয়ে নিলাম, যদি নিয়ে নিই তোমার বিয়োগ করতে হবে। যদি তোমাকে যা আছে তার অর্ধেক আরো দিলাম, তাহলে যোগ করবে। এখানে বলছে কি? আমি লাল ফিতের মোট দৈর্ঘ্যের 1/4 অংশ নিয়েছি। মোট দৈর্ঘ্যের 1/4 অংশ, মোট দৈর্ঘ্য জানো? হ্যাঁ, তো আগে তাহলে আমি ধরে নিই মোট দৈর্ঘ্য x মিটার, কেন 1 অংশ, সেখানে কি মিটার দিয়েছে? ওখানে কি 1/4 মিটার বলেনি তো, সে বলছে মোট দৈর্ঘ্যের 1/4 অংশ নিয়েছি। তাহলে 1/4 অংশ যখন নিয়েছি, তাহলে ধরে নিই মোট দৈর্ঘ্য 1 অংশ। তাহলে নিলাম কত? মোট দৈর্ঘ্যের 1/4 অংশ। দৈর্ঘ্যের মানে কি? দৈর্ঘ্য এর মানে গুণ। তাহলে মোট দৈর্ঘ্য
গুণিতক 1/4 অংশ, মোট দৈর্ঘ্য ধরেছে কি 1 গুণিতক 1/4 অংশ, তার মানে কি 1/4 অংশ, মানে 1/4 কে 1 দিয়ে গুণ করলে তো একই পাবো। আমার ভাই আবার আমার ফিতের 2/7 অংশ নিল, আমার ফিতের, তাহলে আমার কাছে কত আছে? 1/4 অংশ। তো তোমার ভাই কি করছে? তোমার অংশের 2/7 অংশ দিচ্ছে। তোমার অংশের মানে কি? অংশ এর মানে গুণ, তার মানে কি লিখবো? তোমার অংশ গুণিতক 2/7 অংশ। তোমার অংশ কত? 1/4। তো তাহলে 1/4 গুণিতক 2/7 অংশ, তাহলে 2 2 এ কাটলো, মানে 1/14 অংশ। এইটা কার? 1/14 অংশটা কার? 1 অংশের। তোমার 1/14 অংশ নয়, কারণ তোমার অংশের তো 2/7 অংশ নিয়েছে। তা যদি কম্পেয়ার করা হয় দুটো জিনিস, মোট অংশ, তোমার অংশ, তোমার ভাইয়ের অংশ, যদি তোমার অংশের সঙ্গে ভাইয়ের অংশ করা হয়, তোমার অংশের 2/7 অংশ নিয়েছে। তোমার আর তোমার ভাইয়ের মধ্যে সম্পর্ক কি? 2/7। তাহলে 1/14 তো তোমার সঙ্গে নয়, 1 অংশটা কার করলাম? ভাইয়ের অংশের সঙ্গে মোট অংশে। মোট অংশের 1/14 অংশ কিন্তু তোমার ভাইয়ের কাছে। মোট অংশের 1/4 অংশ কিন্তু তোমার কাছে। মানে সম্পর্কটা বোঝো, মোট অংশের 1/4 অংশ তোমার কাছে, তোমার অংশের 2/7 অংশ ভাইয়ের কাছে। তার মানে কি? তোমার আর ভাইয়ের মধ্যে সম্পর্ক 2/7, মোট অংশের কিন্তু 1/14 অংশ তোমার ভাইয়ের কাছে। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে 1/14 অংশ কিন্তু কোনদিন আছে তোমার ভাইয়ের কাছে, কার তুলনায়? মোট অংশের। আর তোমার তুলনায় করলে তোমার তুলনায় তো 2/7 অংশ আছে, কখনো দুটোকে মিলিয়ে নেবে না। বুঝা গেছে তো? আচ্ছা, ঠিক আছে, ওকে। এবার তোমাকে এই করতে দিয়েছে, এটা তোমাকে 1 তুলনায় দিয়েছে। যেমন সুমিতার আমরা করেছিলাম 20 মিটার, তারপরেরটা করেছিলাম 4x² মিটার। এটা তোমাকে অংশ দিয়ে একটা বুঝালো, এর দিয়ে, মানে এর কনসেপ্টে একটা 1 অংশ দিয়ে তোমাকে বোঝালো। এরপর তোমাকে কি করবে? যেহেতু এটা বীজগাণিতিক সমীকরণের সমাধান না সরলীকরণ কি নাম ছিল, তোমাকে তো আর 1 দেবে না, তোমাকে দিয়ে দেবে কি? বীজগাণিতিক সংখ্যা। এখানে বলে দিল কি? एग्जांपल এই যে এটা লাস্ট। মোট ফিতার দৈর্ঘ্য দিয়ে দিল 8a² মিটার। বলে দিল তুমি নিয়েছো কতটা? 2ax ওই যে মিটার, এটা নিয়েছো তুমি। তাহলে এখানে দেখবে মোট এত মিটার ছিল, বুঝলে? তুমি নিয়ে নিয়েছো এত মিটার, কোন অংশ বলেনি। তার মানে আর বাকি রইল কতটা? 8, হ্যাঁ 2x কি করে বাকি থাকলো? মোট এতটা, তুমি এতটা নিয়ে নিয়েছো, বাকি রইল কতটা? বিয়োগ করলেই তো পাবো, কারণ এখানে তো মিটার মিটার তো দিয়ে দিয়েছে। 5টা চকলেট ছিল, 2টা চকলেট নিয়েছো, তো রইল কি? 3টে। তো তোমাদের এখানে অংশ বলেনি, এত অংশ তুমি নিয়েছো, যে তুমি এটার সঙ্গে থেকে গুণ করবে। তাহলে অঙ্কটা বোঝো,
ax স্কয়ার থেকে আমি 2ax মাইনাস করে দেব, মাইনাস করছি, এখানে আবার কমন টেনে নেবে না স্যার, 2 তো 8 এর মধ্যে আছে, a এর মধ্যে আছে, এটা এর মধ্যে আছে, কমন করে দেবে না, এখানে মাইনাস আছে, করো আছে বিয়োগ করব স্যার, এটা 6 না কি বললে যে করো, বিয়োগ করব, তুমি 6 টা কি বললে, ক্রিকেট খেলা তো হচ্ছে না যে তুমি আম্পায়ারের মতো 6 তুলবে, কি করো 8 থেকে 2 বিয়োগ করলে 6, করো, লেখো সমান দিয়ে 6 সাবাস, a স্কয়ার থেকে a বিয়োগ করলে a, হ্যাঁ আর x স্কয়ার থেকে x বিয়োগ করলে x, ভেরি গুড, বসো 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 বসো, এটা সঙ্গে সঙ্গে পরীক্ষক তোমার পাশে কি হবে, এটাই তো বড় প্রশ্ন, আমি এরকম দাগ দিয়েছি মানে ঠিক আছে, তুমি 6x বার করেছো, আমি বলছি ভুল, পরবর্তী অংশ পরে কাজ হবে, এটা করি, আমি এখানে ধরে নিচ্ছি এর মান 2, x এর মান 3, ধরে নিতে পারি তো, ধরছি যে কোনো মান হতে পারে তো, তার মানে আমার হিসাবে হবে কি, তো তোমার হিসাবে হবে কি 6 * 2 * 3, 6 2 12 3 36 মিটার, মিটার যেহেতু মিটারে আছে, আমি কথাটা অন্যভাবে ভাবছি, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করি না, 8 এর 8 রইল, a স্কয়ার মানে কি 2 এর স্কয়ার, তো 2 এর স্কয়ার, তো x মানে 3 * 3 এর স্কয়ার মাইনাস 2 * 2 * 3, এটা হবে তো, তাহলে 8 2 এর স্কয়ার মানে 4, 3 এর স্কয়ার মানে 9, মাইনাস 2 2 এ 4, 3 এ 8 4 এ 32, 32 * 9 কত, 9 2 এ 18, 8 হাতে 1, 9 3 এ 27, 28, উত্তর হবে 6, বাহ একই উত্তর না, এবার আমার প্রশ্নটার উত্তর মিলল না কেন, উত্তর মিলেনি মানে কথাটা তো ভুল আছে, হয় এটাই ভুল না এটাই ভুল, আমি তো এটাকে ভ্যালু বসিয়ে করেছি, তার মানে এটা আমার ভুল হওয়ার চান্স নেই, এবার ভুল এখানে আমি জীব চিহ্ন দেখিয়েছে মানে বড়, এখানে কিছু সমস্যা আছে দেখি, তুমি এখানে করলে কি ছিল 8a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax, 8 থেকে 2 তুমি ডাইরেক্ট বিয়োগ করে দিলে 6, a স্কয়ার থেকে a বিয়োগ করে দিয়ে পেলে a, x থেকে x স্কয়ার থেকে x বিয়োগ করে পেলে x, a স্কয়ার, তার মানে তুমি এই লাইনটাই কি করছো, a স্কয়ার মাইনাস a সমান a করছো, তো তার মানে আমি যদি a এটাকে এদিকে নেই, তার মানে a স্কয়ার সমান a প্লাস a, দুটো a মিললে a স্কয়ার হয়ে যায়, হয়ে যায়, তাহলে দুটো গুণ করলে কি হয়, না 2a হয়ে যায় নিশ্চয়ই, হ্যাঁ a স্কয়ার, হ্যাঁ দুটো a যোগ করলে a স্কয়ার আর দুটো a গুণ করলে 2a হয়ে যায়, তার মানে 2 প্লাস না 3 প্লাস 3 সমান 3 এর স্কয়ার, আর 3 গুণিতক 3 সমান 6, ঠিক তো, হিসাব তাই বলছে তো, কি স্যার ঠিক করছি তো না কোথাও ভুল করে ফেললাম, আরে ওটাই তো করলে a স্কয়ার মাইনাস a, a স্কয়ার থেকে একটা a গেল a, তাহলে 2a সমান a স্কয়ার, ঠিক করছি তো, হ্যাঁ কি না বলো, ঠিক করছি, তাহলে a * a 2a হবে তো, আবার এখনই বললে ঠিক করছি, আবার বলছো না কি আমি ভুল, তাহলে বাবা নতুন জানতে পারলাম 3 কে 3 দিয়ে গুণ করলে 6, তাহলে নামটা ওটা পাল্টে দিই, हाँ ऐसा करता है, ऐसा कर लेते हो तुम ये सब, এটা বিয়োগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন থরি যে 8a স্কয়ার x স্কয়ার কে
2ax দিয়ে ভাগ করছো, এটাকে লিখবে a into ax into x by 2ax, কাটাকাটি করবে। কি বোঝা গেল ভুলটা কোথায়? তোমার এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি a স্কয়ার আর 2a এর মধ্যে? 2a মানে তো দুটো এর যোগ, কি করে a স্কয়ার কে তুমি a দিয়ে ভাগ বিয়োগ করে দিচ্ছ? যদি থাকতো 2a 8 into 2a বা 2ax minus ax, ax 2x মানে কি দুটো ax আছে, ax plus ax, তখনই 2x হয়েছে। 2ax মানে ax দুটো আছে, তার থেকে একটা ax মাইনাস করলাম, তখন এটা কাটলো, পেলাম ax। 8a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax মানে কখনোই এটা নয়, আমার এটা এইভাবেই রয়ে যাবে, কারণ এর মাত্রা আলাদা। তার মানে কি এখানে a স্কয়ার x স্কয়ার 8 বার যোগ হয়েছে, 4 5 6 7 8, a স্কয়ার x স্কয়ার 8 বার যোগ হয়েছে বলে 8a স্কয়ার x স্কয়ার হয়েছে। সেখান থেকে মাইনাস দিচ্ছ কি দুটো ax, তাই তো 2ax। তো কোথা থেকে তোমার কাটাকাটি যাবে, কোথা থেকে মাইনাস করতে পারবে? এই ax এখানে কোথাও পাচ্ছ? তাহলে স্যার 8 থেকে 2 গেলে 6, a স্কয়ার থেকে a গেলে a করে লাস্টে যখন বাড়ি নিয়ে এলে এই নেন স্যার, আমাকে মাস্টার মাসে একটা মানে দুটা রাজভোগ দিচ্ছে। কেন দিল স্যার? আমি এত ভালো অঙ্ক করেছি, মাস্টার মাসাই খুশি হয়ে মিষ্টি খাইয়ে দিল। বুঝতে পারছো তো? মজা করছি, খারাপ নেবে না। কনসেপ্টটা ক্লিয়ার হলো? কেন আমার এটা এইভাবে, এটাকে তো আমি আর কিছু করতে পারবো না, এটাকে তো এইভাবেই পড়ে রইবে। তোমাকে 5টা পেন দিয়ে বলি 2টা বল আমাকে ফেরত দাও, তুমি জীবনে দিতে পারবে? তো ওইভাবে তোমাকে নিয়ে ঘুরতে হবে, একটা ব্যাগেও বলতে পারবে না, ঠিক কি না? তাহলে এটা আমার এইভাবেই পড়ে রইবে, ঠিক আছে? যদি এখানে থাকতো 2a স্কয়ার, তার মানে আমার এখানে a স্কয়ার তবুও আমি করতে পারতাম না, কারণ এইগুলো x স্কয়ার আছে, এখানে x আছে। যতক্ষণ না এর মাথায় একটা স্কয়ার বসে, এর মাথায় আমাদের স্কয়ার বসাতে হবে, তখন ম্যাচ হলো। x স্কয়ার 8টা, এটার সঙ্গে এটা একটা কাটবে, এটার সঙ্গে এটা একটা কাটবে, তখন আমি কাটাকাটি করতে পারবো। তখন লিখবো কি 8টা a স্কয়ার x স্কয়ার থেকে দুটো a স্কয়ার x স্কয়ার বিয়োগ গেল, উত্তর 6টা a স্কয়ার x স্কয়ার। তাহলে আমাকে বিয়োগ করতে গেলে এই জিনিসগুলো এক থাকতে হবে। যেমন আমি কখনো 8 থেকে 2x বিয়োগ করতে পারবো না, কারণ এ দ্বারা 8, এখানে একটা x আছে, এখানে x নেই, আমার হাত ভাঙা। যদি বলে x এর মান 1, তখন আমি করব 8 into 2 minus 1, 8 minus 2, তখন 6 এ আসবো। না হলে আমরা পারবো না, উত্তরকে এইভাবেই আমাকে রেখে দিয়ে আসতে হবে। बुझ गया कि नहीं बुझा? समझा बेटा? ठीक है, चलो 8 नंबर থেকে পরের দিন করব, ঠিক আছে? ठीक है कि नहीं रे? ठीक है। বসাগুলো একটু ভুলে গেছো, করাতে হবে। ক্লাস 7 কে একটু ডাকতে হবে, ঘরে গিয়ে বলবে, হ্যাঁ রাত্রে শোয়ার সময় ক্লাস 7 চলে আয় ক্লাস 7।